নমস্কার সবাইকে। লাইফ ইন্ডোয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার, বাবাইয়ের পরীক্ষা নেই, তো আমি যেহেতু সিসিএল নিয়েছি তো ভেবেছি যে একটু পান্তা ভাত খাবো আজকে, তাই ভাবলাম সকালবেলা একটু কালকে রাত্রের ভাত ছিল, আর এই ভাতটা হচ্ছে লোকাল চাল, এখানকার কল্যাণীদি লোকাল চাল আমাকে দিয়েছিল, তো সেটা রান্না করেছিলাম গতকাল রাতে, তো সেই ভাতটা একটু রয়ে গেছে। আর আজকে রিলায়েন্স মার্ট থেকে একটু কাসুন্দি আনিয়েছি, কারণ কাসুন্দি ছাড়া আবার আমার পান্তা ভাত খেতে ভালো লাগে না। ডাল ভিজিয়ে রেখেছিলাম, মাসি ডালের বড়া করেছে, আর মোচা দিয়ে, মোচার যে ভেতরের অংশটা থাকে না, সেই অংশটা দিয়ে ডাল দিয়ে বড়া বানিয়েছে, সাথে একটু কচু বাটাও করেছে, আর আনুষঙ্গিক রান্নাবান্না তো আছেই। ওর বাবাইকে একটু পড়াশোনা দেখছিল, কারণ আগামীকাল ওর ম্যাথমেটিক্স পরীক্ষা। মাসি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো বাবাই বলছে সকালবেলা ঘুমের থেকে উঠে, মা একটু টোস্ট করে দাও। তো এই টোস্টারটা আমার বোন দিয়েছিল, যেহেতু বাবাই এসব খেতে খুব ভালোবাসে, তো আমি এর মধ্যেই এখন টোস্ট করি। বাবাইও পারে নিজেই করতে, তো ওকে বাটার টোস্ট করে দিলাম, তো সকালবেলা ওটা দিয়েই খেলো। বললাম একটু লাল চা খাবি নাকি, তো বলছে না, লাল চা খাবো না, আমি শুধু টোস্ট দিয়েই খাবো। আর এটা হওয়াতে আমার এত সুবিধা হয়েছে না, এখন কি সুন্দর মানে স্যান্ডউইচের মতো হয়ে যায়, ভেতরে তুমি চিজ দিতে পারো। আমি তো মাঝে মাঝে চিজও দিয়ে দিই ভেতরে। আর এটা বসিয়ে দিই, একটা রেড কালারের লাইট, একটা গ্রিন কালারের লাইট আছে, হয়ে গেলে গ্রিন কালারের লাইটটা জ্বলে ওঠে, তখন বুঝে যেতে হবে যেটা হয়ে গেছে। তো এটা আমি দিয়ে দিলাম। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট কি 3 মিনিট টাইমের মধ্যে এটা হয়ে যায়। তো বাবাই তো উসপিস করছে কতক্ষণে এটা হবে আর ও খাবে, কারণ ও ভীষণ পরিমাণে স্যান্ডউইচ টাইপের টোস্ট খুব পছন্দ করে। আর এদিকে সকালবেলা ওর ঠাকুমা একটু দোকানে গেছিলো, ওর জন্য কিছু বিস্কিটস নিয়ে এসছে। এখানে পার্লেজি আছে, আর এই যে হ্যাপি এক ধরনের বিস্কিট আছে, এটা আছে, সাথে পাউরুটিও নিয়ে এসছিল বাবাইয়ের জন্যই স্পেশালি। তো ওই দেখো চলে গেছে ঠিক জায়গা মতো, ওখান থেকে এখন বের করবে এবং নিজেই সেটাকে খাবে। আর ও তো যখন ছোট ছিল খুব একটা বেশি খাওয়া দাওয়া করতো না, তো যত দিন যাচ্ছে তত দেখছি ওর খাওয়ার প্রতি আগ্রহটা বেশ বেড়ে যাচ্ছে। তো এদিকে আবার যেহেতু আজকে মঙ্গলবার, আর আমার এই মাসটা জুড়ে তালের পর্ব আমার আর শেষ হয় না। তো এই তাল কালকে রাতের বেলা আমি এটাকে রেডি করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকেই করবো ভেবেছিলাম, কিন্তু কালকে যেহেতু সোমবার ছিল তো আমি আর করিনি, তো আজকেই করছি। মঙ্গলবার দিন পাতা পোড়াতে হয়, তাই শনিবার দিনও করেছিলাম, আর এই আজকে মঙ্গলবার, তো আমি আজকেও এটা করব। এটা বাবাইও খেতে খুব ভালোবাসে, সবাই আমরা এটা খেতে খুব ভালোবাসি। এই রেসিপিটা তো আমি আগে তোমাদের সাথে শেয়ার অলরেডি করেই দিয়েছি। তো এগুলোকে এখন রেডি করে বসিয়ে দেবো, বেশিক্ষণ টাইম নেবে না। এদিকে ওর বাবা আবার একটু বাইরে যাবে, একটু কাজ আছে, তো আমি বাবাইকে নিয়ে থাকবো। তো এগুলো হয়েই গেছে, দেখো অনেকটাই হয়ে গেছে। এগুলো ভীষণই সোজা বানানো, তো এগুলো এখন দেবো বাবাইকে, খাবে, যে কটা খেতে চায় খাবে। তারপরে আবার একটুকে ভাত খাইয়ে দেবো। ওই দেখো বসে আছে, মুখে পেন্সিল গুজে বসে আছে। ওর বাবা অঙ্ক দিয়ে গেছে অঙ্ক প্র্যাকটিস করবার জন্য, আর ও মুখে পেন্সিল গুজে বসে আছে। কাছে না থাকলে একটুও পড়াশোনা করে না। তো ওকে ঘিরেই তো আমার জীবন, আর ওকে নিয়েই বিভিন্ন রকম খাবার দাবার এক্সপেরিমেন্ট করি, যে ওর কী খেতে ভালো লাগবে না লাগবে, ওকে একটু পড়াশোনাতে দেখাশোনা করা। আর যেহেতু এখন ছুটি নিয়েছি, তো সম্পূর্ণ সময়টা ঘরেই থাকছি। শাশুড়ি মা খেতে বসেছেন, ওরা খাওয়া দাওয়া করছেন সকালের খাওয়া। তো বাবাইকেও একটু ভাত খাইয়ে দিচ্ছি। ওই কিছু ইলিশ মাছ ছিল আর রুই মাছ ছিল। ইলিশ মাছটা আমি নিয়েছি আমাদের জন্য, আর রুই মাছটা নিয়েছি বাবাইয়ের জন্য। তো আর ছোটো মাছের চচ্চড়ি হয়েছে রান্না, চাপলা মাছের, তো এটা করব। তো আমার শ্বশুরমশাই আবার ইলিশ মাছ খান না, তো ওনার জন্য নেওয়া হয়নি। আর 3টে ইলিশ মাছ দিয়ে মাছের জাল করব। মাছের জালের মধ্যে দিয়ে দেব এই রুই মাছটা ভাজা করে, তো হয়ে যাবে, বাবাইয়েরও হয়ে যাবে।
কিভাবে করছি সেই প্রসেসটাই দেখো। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে বাবাই অঙ্ক করছে, ওকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছের রেসিপিটা তোমাদের দেখাচ্ছি না, এটা খুব একটা ঝামেলার না, একদমই ঝামেলার না। এখানে কোনো রকম কোনো মশলা আমি ব্যবহারই করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, একটু সরষের তেল দিয়ে এই রেসিপিটা করবো। স্নান করবো, তারপরে আসে না, তারপরে বাবাকে ফোন দেবো, দেখতে সকাল থেকে একদম ফোন দেখেনি। কালকে তো ম্যাথমেটিক্স এক্সাম, তার জন্য ম্যাথমেটিক্স করছে, তাই না? এই রেসিপিটা গরম ভাতে খুব ভালো লাগে। আমি যখন বিয়ে হয়ে এখানে আসি তো এই বাড়িতে এরকমভাবে রান্না আর করতো না, মানে খাওয়া হতো না। তো আমি যখন এসে করেছি প্রথম, তখন দেখি সবাই বেশ ভালোই খায়। ইনফ্যাক্ট আমার ননদ তো এখন ওর বাড়িতে এই রকমভাবেই ইলিশ মাছ রান্না করে। ইলিশ মাছ নিয়ে আসলে আর কিচ্ছু দেব না, ইলিশ মাছের সম্পূর্ণ গন্ধটা পাওয়ার জন্য ঠিক এই রকমভাবেই করব। এটা আমার ঠাকুমা রেসিপি। ঠাকুমা যখন বাংলাদেশে থাকতো, বাংলাদেশে নাকি খুব ভালো ইলিশ, খুব সুস্বাদু ইলিশ, তো সেই ইলিশ এইরকম করে রান্না করতো। আর এই গন্ধে চারিদিক নাকি ময় করতো। সব ঠাকুমার কাছে ছোটোবেলায় শুনেছি, সে তো বহু আগেকার কথা। তো সেটাই এখনও রয়ে গেছে আমার মধ্যে। আমারও এরকমভাবেই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। কিছুই না, শুধু জল দিয়ে দেব আর একটু ঢেকে দেবো লবণ দিয়ে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস এই সেদ্ধ হয়ে যাবে। একবার তোমরা যারা দেখছো আমাকে, তারা এরকমভাবে ইলিশ মাছ করে দেখো, ভালোই লাগবে খেতে। তো আজকের আর কিছুই করছি না, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। বাবাই দেখো ওখানে পড়ছে, আমি দেখছি এদিক থেকে। মাঝখানে আবার একটু খেলাধুলাও করে। এই আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে কথা হবে। আজকের ব্লগটা এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, টাটা।